নবীর আব্বা আব্বা মানতো, কিন্তু নবী মানত না। কত বুঝাইয়া কইছে, পুত্রে বিপদ রাত পড়লে আমি তো তোকে কিচ্ছু করতাম পারতাম না, তুই যা শুরু করতাম মাইনালা আমি আব্বা বুঝতে পারছি। আমি যত কথা এখন আব্বা মানি, কিন্তু নবী মানতাম পারতাম না। এবার পানি যখন বেড়ে গেল, এখন নূহ নবীর ছেলে যে নূহ নবীর নবী মানে না, সে কি নৌকায় জায়গা পাইছে? বা কথা না পাইছে, নৌকায় জায়গা পায় নাই। এখন সে করছে কি, একবার ডুব দেয় আবার ভেসে উঠতো। ডুব দেওয়ার সময় তো চলে যায়, ভেসে তো আব্বা আব্বারা কইতে পারছে, পুরাটাও কইতে পারে অনেক সময়, মানে বাড়া আইসা না আব্বারা এর ভিতরে দিয়ে এরকম টুবাইয়া পানি টানি খাইয়া ঢুকে যাইতেছে। নবী আব্বা জেনেটিক একটা ব্যাপার আছে, এটা হলো রুহানি সম্পর্ক। আরে আমার পুত্রে, হ্যাঁ যদি সীতা রোগ, বাটপা রোগ, ডাহাইতো, গুন্ড, বদমাশ হোক, শুদ্ধ ফুট, বাপার কাছে তো ফুট। এখন নূহ নবী চিন্তা করল, আরে আমার চোখের সামনে আমার জন্ম দেওয়া ছেলেরা পানির নিচে ডিব্বা ডিব্বা মরতে আছে, কি করতাম? আবার নূহ নবী একটা ডাক দিছে, আল্লাহ আমাদেরকে শিক্ষার জন্য ওই ডাকটাকে কারিমে উঠে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবী ডাক দেয়া কইয়া বুঝিয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের সন্তান, আর মা, তুমি উঠে আসো আমাদের সাথে। আল্লাহ কি কইছিল তুলতো নাকি না তুলতো? এখন নবী পায় আর একটা মহান, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। আবার আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহ কয় নবরে, ও কইছিলাম কি তুই কর্তা সত্যি, তুই কি ভুল লাগে? আমি কি হুকুম করছিলাম? আমি না বলছিলাম তোমার নিজের লোকের উঠানো যাবে না যদি তোমার নবী না মানে, আমি আমার না মানে তোমার নিজের লোকের উঠানো যাবে না। ছেলের প্রেম পড়ে গেছো, ছেলের মায়ায় পড়ে গিয়া ছেলের কেউ আর মা না, আমাদের সাথে উঠে আসো। হাত বাড়াই দিছে উঠানোর জন্য। মনে রাখতো, যদি আমার হুকুম লঙ্ঘন করবো, দেখাইতে যাও, এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি এক দাগে কেটে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? পেছনে কথা কয় কে? না উনি ওয়াজ করবো নাকি? না না, যে কথা কয় আমার মনে ওয়াজ করার মত। দেন না দেন না, আমার জানাইও দেন, অসুবিধা নেই। একটা শব্দ করেন না, সামনে আওয়াজ করতে দেয় না, তখন দিয়ে আওয়াজ আমার বাড়তির তোলে আইয়া করছে। হয় কোনো শব্দ নাই, তিন পতন বিষ্ট মাত্র কখনো শুরু হয়েছে না, পরিবেশটা এনে গুছাই আনতে আসি। আচ্ছা কেমন যাই গজ্জ আমিন কয় না রে। আমি মনে করছিলাম বেশি টাইম ওয়াজ করতাম না, কতক্ষণ পরে সাইডা দিব, নিয়ত বাঙ্গালাইছি, লম্বা টাইম ওয়াজ হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, ফজরের নাইয়া বেরিয়ে সিফা দিয়ে বলছি কয় কি পারে, তখন কিন্তু ওয়াজ শুরু সিফা দিয়া বলবেন আমিন পায় রে, আল্লাহ রাস্তার যারা দাঁড়াই রয়েছে তারা যেন গৈরান দিয়া পুড়ে যায়, যেন মাল ইয়া পড়তে পারে। কি লাভ দেখাবে দাঁড়াই থেকে? এমন যদি হইতো আপনি বাইকে উঠতে পেরেছেন, তো তো মনটাকে বুঝ দিতাম। আমি এত দূরে দাঁড়াই থেকে লাভটা কি? আইতে আছে এতে আছে, মিনামিন কর, মিনামিন কর, আল্লাহ আইতে আছে। তাই ডোরা কারো ছুয়াটার আইচ্ছা হুজুর আইয়া পড়েন, কতটা পাঞ্জাবি গাল দিয়ে কর্তাশাটা কিতা চাচ্ছা ফেস খাইয়া পড়নের লিখে। হ্যাঁ ঠিক আছে, মার্শাল্লাহ এসে বলো সবাই কনা জোরে। এই কথা হয়েছিল কি আসতে না জোরে, জোরে। কি মজার মজার কথা আজ শুনে দেবেন। তো আল্লাহ মাকবুল বান্দার নাম হল লোকমান। কি নাম? আরো জোরে দেবো, কি নাম? আল্লাহ লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? একটা নবুয়ত আর একটা হিকমত। কোনটা নিবি? না নবী নিতাম না, ডর করে নবী নিতাম। দিলেও না মাপ চাই, নবীর বড় দায়িত্ব,
নবীর বড় দায়িত্ব